নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সকলে? আশা করি নিশ্চয়ই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। পিয়ালিশ প্যাশন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ হচ্ছে রবিবারের সকালবেলা। সকালেই 6:30টার মতন বাজে। দেখলাম সূর্যটা হালকা হালকা উঠেছে, কুয়াশাটা অতটা নেই, তবে ঠান্ডাটা ভালোই আছে। সকালবেলা ঘুম থেকে উঠে পুজো টুজো করে নিয়েছিলাম। পুজো করে তারপর ছেলের জন্য ব্রেকফাস্ট আর আমার জন্য 1 কাপ চা নিয়ে বসলাম। বাড়ির সকলে সকাল সকাল চা খাওয়া হয়ে যায়। আমার যেহেতু গোপালকে সেবা করতে লাগে, তাই আমার চা খেতে আর একটু জলখাবার খেতে দেরি হয়ে যায়, কারণ সকালে অনেক ধরনের কাজ থাকে। সেই কাজ কমপ্লিট করতে করতেই আমার প্রায় 9টার মতন বেজে গিয়েছিল আজকে জলখাবার খেতে। এতটা পরিমাণে ঠান্ডা পড়েছে যে এই ঠান্ডাটা নেওয়া যাচ্ছে না। মনে হচ্ছে ঠান্ডাটা কবে পালিয়ে যাবে। মানে অতিরিক্ত ঠান্ডা বা অতিরিক্ত গরম একদমই কষ্টকর হয়ে দাঁড়ায়। সেরকমই ঠান্ডাটা পড়েছে প্রচণ্ড পরিমাণে। বেশ হালকা হালকা ঠান্ডা থাকবে, সেটাই ভালো লাগে। তো যাই হোক, রবিবারের সকাল যখন আজকে একটু চিকেন বানাবো, তো চিকেনটা আজকে কষা কষা করে বানাবো আর তার মধ্যে কিছু আলু দেবো। আফটার অল বাঙালি তো আমরা, একটু ভাতের সঙ্গে একটু আলু না হলে ঠিক চলে না। তাই ভাতের সাথে একটু চিকেন কষা করেছি, সেটা লাল লাল করে আলু দিয়ে। আর এখন সন্ধে হয়ে গেছে, সন্ধেবেলায় যে গোপালকে সেবা দিয়ে দিলাম আমার, দিয়ে এবার যাবো সে সাউসিটি মল। সব কাজ কমপ্লিট করে এবার সাউসিটি মলে যাবার জন্য বেরিয়ে পড়লাম। আজকে বিকেলের চাটা আর বাড়িতে বানালাম না। আজকে শুভকে বলে দিলাম যে রাস্তায় যেতে যেতে কোথাও চা খেয়ে নেব। তাই আমার বাড়ির সামনেই একটা টি শপ পড়ে, আর সাউসিটি যাবার রাস্তার ওপরেই পড়ে এটা। বেশ এখানে ভালো চা পাওয়া যায়। আর ইনারিং আমি খুব দুধ চা খাচ্ছি, আর এই মাটির ভাঁড়ের দুধ চা খেতে কিন্তু অসাধারণ লাগে। আর এই দোকানের চাটা কিন্তু অসাধারণ বানায়, বেশ ভালোও লাগে খেতে। তাই এখান থেকে মাঝে মধ্যে চা খেয়েই থাকি। অবশ্যই দুধ চা, লিকার চা না। এই রিসেন্ট কিছুদিন হয়েছে ঠান্ডা পড়ার সাথে সাথে না আমি খুব দুধ চা খাচ্ছি, কারণ দুধ চা খেতে খুব একটা ভালোবাসি না, শরীরের জন্যই খাই না, ভালোবাসি না বলা ভুল, শরীরের জন্য খাই না। কিন্তু এই গরমকালে চা খেতে কিন্তু দারুণ লাগে এই দুধ চা। আর এই দোকানের চা থেকে কচুরি, সিঙ্গারা সব ধরনের কিন্তু ভালো করে। আর এই দোকানের একটা স্পেশালিটি কি জানেন? কচুরির সঙ্গে এক ধরনের চাটনি দেয়, আর সিঙ্গারার সঙ্গে এক ধরনের চাটনি দেয়, খুব ভালো লাগে। তবে আজকে কচুরি বা সিঙ্গারা কোনোটাই খেলাম না। যেদিন খাবো সেদিনও কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করবো ওই চাটনিটা কীরকম। ওই চাটনিটা থাকলেই কচুরি আর সিঙ্গারা খাওয়া হয়ে যায়। যাই হোক, সাউসিটি মলের দিকে রওনা দিয়ে দিলাম। ঢুকেও গেছি সাউসিটি মল। আসার পথে আমার ছেলে গেছে গাড়িতে ঘুমিয়ে, ও পিছনে সিটে শুয়ে শুয়ে ঘুমাচ্ছে। আর এখন আমি সাউসিটি মলে চলে গেলাম। আমার ছেলে উঠে গেছে, এখন অ্যাপেলে স্টোরে গেলাম। তো আমার এই স্টোরে যাওয়ার কারণ হচ্ছে যে আমার ফোনে ওয়াইফাইটা কাজ করছে, নেটটা কাজ করছে না, ওই জন্য ওখানে গিয়ে ঠিক করিয়ে নিয়ে এলাম। এটার থেকে কিন্তু একটু ডিপ ছিল, এতটা লাইট ছিল না। কোনটা? এটা থেকে একটু ডিপ ছিল, আর এত লাইট ছিল না। এটা আপনার ইউনিভার্সাল সেট, যে কেউ অ্যাপ্লাই করতে পারে। এটা বানানা কম্প্যাক্ট অ্যাকচুয়ালি। দেখুন, তারপর সুগারের যে ব্যান্ড যেখানে আছে ওখান থেকে কিছু সুগারের প্রোডাক্ট নিয়ে নিলাম, কারণ আমি সুগার থেকেই নিয়ে থাকি। আর ওই ভাইটা চেনা জানা হয়ে গেছে, ওখান থেকে 2-1বার নিয়েছিলাম। আর এবারে আবার নিতে গেলাম, কিছু কমে গেছে, তাই জন্য নিয়ে নিলাম। এবারও গেলাম হচ্ছে একটু প্যান্টালুন্সে, ওখান থেকে কিছু ছেলের সোয়েটার আর প্যান্ট নেওয়া ছিল, ওটাই একটু নিচ্ছিলাম। নিয়ে তারপর একটু বসে রইলাম, কারণ এখন শুভ যাবে একটু জিনিস কিনতে, কারণ ওকে নিয়ে এদিক ওদিক করতে পারবো না। তাই ভাবলাম ও আর আমি একটু বসে থাকি, তারপর নয় আমরা একটু ঘোরাঘুরি করবো। আর সেই ফাঁকে ওর সাথে আমার কত গল্প চলছে। ঘুম থেকে উঠে বলছে, মাম্মা আমি কখন সাউসিটি এলাম, আমি কখন ঘুমিয়ে পড়েছিলাম। মানে অনেক কথা ওর সাথে, বেশ ভালোও লাগে ওর সাথে বক বক করতে। বেশ কখন যে কতটা টাইম কেটে যায় বুঝতেই পারা যায় না। শুভ গেছে বিলিং করতে, তাই আমরা এখানে বসে আছি। আর বসে বসে ভাবছি কিছু জিনিস নেবা যায়। তো এখানে জুতো দেখছিলাম, আমার ছেলে বলছে এই জুতোগুলো কত বড় বড় দেখো মাম্মা। যে হ্যাঁ, পরে পরে একটু দেখো তোমার পাটা বড় হয়েছে কিনা। তো এইভাবেই আমি ওর সঙ্গে অনেকটা টাইম কাটালাম। বিলিং করতে গেলে অনেকটা লাইন দিতে হয়, বেশ ভিড় থাকে, তাই ভাবলাম ওর সাথে বসে বসে একটু বক বক করি। সাউসিটি মলে এর ভিতরেই একটা গেম জোন আছে, যেখানে বাচ্চা থেকে বড় সকলেই খেলতে পারে, ওখানেই যাচ্ছি। তো ওখানে গিয়েই আমরা একটু গেম খেলবো,
তো এখানে বড়রাও খেলতে পারে, ছোটরাও খেলতে পারে। তাই এখন আমরা খেলবো কিনা জানি না, তবে ওকে নিয়ে একটু টাইমটা কাটাতেই হবে। কারণ ওকে যেহেতু আমি একটু ফোন টিভির বাইরেই রেখেছি বলতে পারো, তাই আমার মনে হয় একটুখানি এইসব দিলেও ওর বেশ ভাল লাগে। আর এখন যেহেতু শীতকাল, মাঠে নিয়ে খুব একটা যাচ্ছি না ঠান্ডার সময়। আর মাঠে নিয়ে গেলেই ও না এই মাটি মেখে গড়াগড়ি খায়। আবার সন্ধ্যেবেলায় এসে যদি ওকে ওই ওয়াশ করাতে হয়, সেই জন্য আমি আর মাঠে নিয়ে যাই না এখন এই একটু সাউসিটি মলে যেসব গেমগুলো আছে ওখানে একটু নিয়ে এসেছি, নিয়ে এসে খেলাচ্ছি। আর এখানে শুভ করছে ওই রিচার্জ করাচ্ছে কার্ডটায়, কারণ আমাদের মনেই ছিল না যে কার্ডটার মধ্যে 200 টাকা পড়ে আছে, মাত্র একটা গেমই খেলতে পারবে। আর ওই জন্য ওখানে রিচার্জ করাচ্ছে, রিচার্জ করানোর পরে আবার গেমগুলো খেলা যাবে। আর রিচার্জ করিয়ে নেবার পরে ওর খুব মজা হয়ে গেছে যে এবার গেমগুলো তো খেলতে পাচ্ছে, আর খুব মজা করে করে আনন্দ করে করে খেলছে এখানে। আর এগুলো খুব বুদ্ধির খেলা। এই যে দেখছেন এখানে না অনেক টেডি আছে, স্টার টেডি অনেক কিছু। এই যে ও একটা পেয়েছে স্টার, ওগুলোকে বাচ্চারা একটা জিনিস আছে ক্লিপ মতন, ওটা আটকে দিয়ে, এই দেখুন এখানে আছে, ওখানে আটকে দিয়ে তুলে নিতে হয়। ওটা যদি তুলতে পারে তাহলে তার, ওই স্টারটা উঠিয়েছে বলে স্টারটা ও পেয়ে গেছে। আর এখানে টেডিটা পারলো না। আর তারপর এখানে বাইক রাইডিং হচ্ছে, ওখানে চলে আসলো। আর এখানে বেশ ও মজা করছিল যে বাইক চালাতে হবে। পুরোটাকে মার, হ্যাঁ। আমার ছেলের গেম খেলা হয়ে গেছে, এখন এবার যাচ্ছি হচ্ছে একটু ট্রাউজার কিনতে, যেখানে অনেক ধরনের ট্রাউজার আছে, দেখছিলাম কোন ট্রাউজারটা নেওয়া যায়। তো নেবার পরে শপিং ডান। এবার অনেকটা রাত্রির হয়ে গেছে, প্রায় 9টার মতন বাজে। এবার বাড়ি যাব। তো ট্রাউজার নিয়ে এবার চললাম বাড়ির পথে। আর আজকের ব্লগটা এই পর্যন্তই। আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলটিকে। টাটা, গুড নাইট।